চেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে সড়ক পথে ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে নগরবাসী। তবে রেলপথের যাত্রা ছিল অস্বস্তির, দেখা গেছে শিডিউল বিপর্যয়ও। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। জীবিকার কাছে হার মেনেছে আবেগ, ভালোবাসা। ঈদের আমেজ শেষ না হতেই ইট পাথরের কর্মব্যস্ত শহরে কর্মজীবী মানুষের ফেরা। রাজধানী ঢাকাও ফিরে পাচ্ছে তার চেনা রূপ। সড়কপথে পুরোদমে ঈদ ফিরতি যাত্রা শুরু না হলেও সকাল থেকেই সড়কে দেখা যায় যাত্রীদের সরব উপস্থিতি। ছিল না চিরচেনা যানজট সহ বাড়তি কোনো ভোগান্তি, তাই খুশি যাত্রীরাও। আসার সময় ফেরিঘাট থেকে শুরু করে এভরিথিং খুব ভালো ছিল, মানে জ্যামের কোনো প্রবলেম ছিল না, তেমন কোনো ভোগান্তি নাই, ঘাটেও কোনো জ্যাম নাই এবং ভাড়া এক্সট্রা কোনো নেই। রোডঘাট পরে একদম ক্লিয়ার আছে, সমস্যা নাই, জ্যাম নাই রাস্তায়। রোডঘাট পুরো ক্লিয়ার ছিল, যানজট মুক্ত। তবে কাজের তাগিদে যারা ইটপাথরের শহরে ঈদ উদযাপন করেছেন তাদের অনেকেই এখন ছুটেছেন বাড়ির পানে। ঈদের আগে ছুটি ছিল না আমাদের, ঈদের পরে ছুটি পাইছি, তা আমরা যাচ্ছি রাজশাহীতে। 7 দিনের ছুটি পাইছি। আমাদের চাকরি জীবনে ছুটি পাওয়া হয়নি, তার কারণে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি পরিজনদের কাছে। এদিকে সড়ক পথ থেকে রেলপথের যাত্রীদের অভিজ্ঞতা ছিল ভিন্ন। যেমন ভোগান্তি ছিল চরমে, তেমনি ছিল শিডিউল বিপর্যয়। শিডিউল অনেক বিপর্যয় ছিল। ট্রেন 9টা 5-এর ট্রেন আসতে 10:30 বাজে। ঈদ সিজনে খুবই কষ্ট, যেটা নেক্সট টাইম আমার মনে হয় না আর ট্রেন দিয়ে যাওয়ার ইচ্ছা থাকবে। এই জার্নি ভালো ছিল, বাট আজকে একটু ট্রেনে ট্রাফিক বেশি এবং প্রায় 1.5 ঘন্টার মতো লেট ছিল। ট্রেনটা একটু স্লো ছিল কারণ প্রচুর ওয়েট হয়ে গেছিল। ট্রেনের জার্নি মোটামুটি ভালো ছিল, বাট কথা হচ্ছে ট্রেন টাইম মতো আসে না। ভিতরে অনেক জ্যাম ছিল, কিন্তু ভোগান্তি হয়েছে, লাস্ট মুহূর্তে গিয়ে সিট পাওয়া গেছে। একটা লোক আসে না যে স্ট্যান্ডিং যারা আছে তাদেরকে মানে বাহির করার জন্য। সরকারের বেঁধে দেয়া ছুটি এখনো শেষ না হওয়ায় চলতি সপ্তাহ জুড়েই রাজধানীতে আসতে থাকবেন কর্মজীবীরা। সেই সাথে এবারের ছুটি বেশি হওয়ায় ঈদ ফেরত যাত্রায় ভোগান্তি কমের কথা জানান যাত্রীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।